দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি কিন্তু ইতিমধ্যে রয়েছি নিম্ন আদালতে। সিএমএম কোর্টের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে করে কিন্তু ইতিমধ্যে একাধিক গাড়ি প্রবেশ করছেন এবং এই গাড়ি প্রবেশের যে বিষয়গুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে কিন্তু জুনায়েদ আহমেদ পলক এবং ডেপুটি স্পিকারকে আদালতে আনার কথা এবং তাদেরকে কিন্তু আনা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে এখানে প্রবেশ করছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। জুনায়েদ আহমেদ পলক তিনি কিন্তু সাবেক সরকারের তিনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন এবং ডেপুটি স্পিকার তাকেও কিন্তু আজকে ইতিমধ্যে এখানে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদেরকে আদালতে উঠানো হবে, এমনটাই কিন্তু এখানে কিন্তু পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকুন দর্শক। জুনায়েদ আহমেদ পলক কিন্তু গাড়ির ভিতরে রয়েছে এবং কালো গ্লাসধারী যে গাড়িগুলো রয়েছে যে মাইক্রোবাস, সেই মাইক্রোবাসের ভিতরে কিন্তু বলা চলে তাকে আসলে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু তাদেরকে গারদখানায় ঢুকানো হচ্ছে। সিএমএম কোর্টের যে গারদখানা রয়েছে সেই গারদখানা কিন্তু একে একে প্রবেশ করছে। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে কিন্তু এখানে বেশ কিছু আইনজীবী কিন্তু স্লোগান দিচ্ছেন যে জুনায়েদ আহমেদের গালে গালে জুতা আমারও তালে তালে, এবং তারা কিন্তু সেই ধরনের স্লোগান দিয়েছে। আইনজীবীরা কিন্তু স্লোগান দিচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, আমরা স্লোগান দেখানোর চেষ্টা করবো। ডেপুটি স্পিকার দুখুর এবং পলক যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী তাকে নিয়ে কিন্তু আইনজীবীরা নানান স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু বলছেন যে জুতা মারো গালে গালে, এমন কিন্তু স্লোগান কিন্তু আইনজীবীরা দিচ্ছেন। তাদেরকে কিন্তু ইতিমধ্যে গারদখানায় প্রবেশ করা হয়েছেন। সরকার পতনের পর জুনায়েদ আহমেদ পলক কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিমানবন্দর দিয়ে। তখন কিন্তু তাকে আসলে বিমান কর্তৃপক্ষ তাকে কিন্তু আটক করেন এবং আটক করার পর কিন্তু তার বিষয়ে যে মামলা হয় এবং সেই মামলা কিন্তু আজকে তাকে বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য তাকে কিন্তু এই আদালতে আনা হয়েছে। এখানে কিন্তু কঠোর আইন শৃঙ্খলার পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আনা হয়েছে। এখানে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে কিন্তু এখানে। তিনজনকে নিয়ে আসা হলো, আসলে আপনারা কি দাবি করছেন বিচার? এরা এই দেশের ইন্টারনেট বন্ধ করে নিরীহ ছাত্রদের, নিরীহ জনগণকে, নিরীহ রিক্সাওয়ালাদের, নিরীহ মানুষকে হত্যা করেছে, খুন করেছে, আইনের অপব্যবহার করেছে, এদেশের আইনের শাসন ধ্বংস করে দিয়েছে, এদেশের নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে। আমরা এদের বিচার চাই, এদের ফাঁসি রায় চাই, এদেরকে ডিপ মাইরা প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ। এদের ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। তারা কোনই এদের মেসেজ এসেছে। আবুল কালাম আজাদ একে আজাদ একটা মেসেজ দিয়েছেন যে 20% অর্ডার, ফরেন অর্ডার কম এসেছে, যেটাই পলকের কারণে হয়েছে। পলক ইন্টারনেট বন্ধ না করলে এই 20% ফরেন অর্ডার ক্যান্সেল হতো না। এই জন্য পলকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পলক ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, রাষ্ট্রীয় কোষাগার খালি করে দিয়েছে। পলকরা রাষ্ট্রীয় অপব্যবহার করেছে, অপব্যবহার করে নিরীহ ছাত্রদেরকে মেরেছে, নিরীহ জনগণকে মেরেছে। এসব যেন পলক সমানভাবে চাই। পলক একজন খুলি, পলকের সর্বোচ্চ শাস্তি লাভ করি। দর্শক শুনছিলেন জুনায়েদ আহমেদ পলকের ফাঁসি চায় আইনজীবীরা। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এই নিম্ন আদালত প্রাঙ্গণে। বলা চলে যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে দীর্ঘ 36 দিনে যে সহিংসতা হয় এবং সেই সহিংসতায় কিন্তু ডিজিটাল ক্র্যাকডাউন দেওয়া হয় এবং সেই ডিজিটাল ক্র্যাকডাউনের যে দায়িত্বে ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনি কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং ডিজিটাল ক্র্যাকডাউন হয়ে যাওয়ার পর কিন্তু দেশের সব যোগাযোগ ব্যবস্থা বিশ্বের সাথে, বাংলাদেশের সাথে বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আরো অনেক শিক্ষার্থী আসলে মারা যায় এবং এই খবর আসলে মানুষের কাছে পৌঁছানো বন্ধ হয়ে যায় এবং এতে কিন্তু আইসিটি প্রতিমন্ত্রী সরকার পতনের পর তিনি কিন্তু
পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বাংলাদেশের যে এয়ারপোর্ট রয়েছেন সেই এয়ারপোর্ট দিয়ে কিন্তু তিনি বিমানবন্দর দিয়ে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন কিন্তু তিনি এয়ারপোর্টের যে যারা দায়িত্ব রয়েছেন সেখানে কিন্তু আটক হয় এবং তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়। সেই মামলায় কিন্তু তিনি গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তারের পরে কিন্তু আজকে আদালতে কিন্তু তাকে হাজির করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে বিচারিক কার্যক্রমের যে বিষয়গুলো রয়েছে তাকে আদালতে উঠানো হবে। ইতিমধ্যে তাকে গারদখানায় রাখা হয়েছে এবং সেই গারদখানা থেকে তাকে আদালতে উঠানোর জন্য কিন্তু এখানে সেনা সদস্য থেকে শুরু করে এখানে পুলিশের বিভিন্ন সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই এলাকাকে নিয়ন্ত্রণে রেখেছেন এবং তাকে আসলে বিচারের যে কার্যক্রম পরবর্তী ধাপ সেই পরবর্তী ধাপ কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। এই দুইজন ডেপুটি স্পিকার সহ যে জুনায়েদ আহমেদ পলক যিনি সাবেক সরকার আইসিটি প্রতিবন্ধী ছিলেন তাকে কিন্তু এখানে উপস্থিত করা হয়েছে, হাজির করা হয়েছে এবং তাকে কিন্তু আদালতে উঠানো হবে এবং তার বিষয়ে যে মামলা হয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে রিমান্ডেরও আসলে আবেদনের প্রস্তুতি নিয়েছে। আমাদের সঙ্গে থাকুন, আমরা সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে একটু বলে রাখতে চাই এখানে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে দুজনকে কিন্তু গারদখানায় প্রবেশ করানো হয়েছে। আদালতের যে গারদখানা রয়েছেন এবং আইনজীবীরা কিন্তু দফায় দফায় স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন পলকের দুই গালে জুতা মারো তালে তালে এবং তার যে ডিজিটাল ক্র্যাকডাউন দেওয়া হয়েছিল সেই ডিজিটাল ক্র্যাকডাউনের কারণে কিন্তু বিশ্বের সাথে বাংলাদেশের যে একটি ব্যবসায়িক বিষয়গুলো রয়েছেন সেগুলো কিন্তু আসলে বিপদে পড়ে যান এবং সারা দেশের সাথে আসলে বিশ্বের সাথে সব দিক থেকে আসলে ক্ষতিগ্রস্ত হন এবং তিনি আসলে এই ক্ষতিগ্রস্তর বিষয়গুলো কিন্তু আইনজীবীরা বিভিন্ন মিছিল করছেন এবং সেগুলো কিন্তু তুলে ধরছেন এবং তারা কিন্তু বলছেন যে এই খুনিদেরকে আসলে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়, এমনটা কিন্তু তারা বলছেন। আমরা দীর্ঘ সময় কিন্তু এই আদালত প্রাঙ্গণে রয়েছে। আমরা একটি বিষয় লক্ষ্য করা যায় যে এই আদালতে কিন্তু সব দলীয় লোকজনদেরকে কিন্তু আসলে এই আদালত বিচারের কার্যক্রমে আনা হয়। একসময় যাদের নির্দেশে আসলে এই দেশের আইন ব্যবস্থা চলতো, গতকালকে কিন্তু সেই আইনমন্ত্রী এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমানকে কিন্তু গতকালকে আদালতে উঠানো হয়েছিল। তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করার পর কিন্তু তাদেরকে সেই তাদের যে নামে যে মামলা করা হয়েছিল যে থানায় তাদেরকে কিন্তু সেখানে নেওয়া হয়েছে। আজকে কিন্তু জুনায়েদ আহমেদ পলক সহ ডেপুটি স্পিকারকে কিন্তু এখানে আনা হয়েছে, তাদেরকে ইতিমধ্যে গারদখানায় রাখা হয়েছে এবং তারা কিন্তু গারদখানা থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে আদালতে উঠানো হবে এবং আদালতে উঠানোর পর আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। দর্শক আমাদের সঙ্গে থাকে, আমরা একটু গারদখানা যে তাদেরকে প্রবেশ করা হয়েছে এখানে কিন্তু কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই পরিবেশ রয়েছে। আমরা আপনাদেরকে পুরো চিত্র আসলে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দর্শক, এটা কিন্তু নিম্ন আদালতের যে গারদখানা, এই গারদখানায় কিন্তু প্রথমে মামলায় যারা গ্রেপ্তার হয় তাদেরকে এনে এখানে রাখা হয় এবং এই গারদখানা থেকে রাখার পরে গারদখানার যে কার্যক্রম শেষ করার পরে কিন্তু এই যে সিএমএম কোর্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সিএমএম আদালত, এই সিএমএম আদালতে কিন্তু তাদেরকে উঠানো হয় এবং এই আইনি যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম কিন্তু এখান থেকেই পরিচালনা করা হয়। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে পুরো চিত্র দেখানোর চেষ্টা করব এবং আরো নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক ইতিমধ্যে কিন্তু একটু প্রস্তুতি নেওয়া হচ্ছে যে গারদখানার ভিতর থেকে কিন্তু সেই দুই আসামিকে বের করার জন্য সর্বোত্তক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে তাদেরকে আনা হয়েছে তাদের কিন্তু বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য তাদেরকে কিন্তু প্রবেশ করানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে পুরো চিত্র আসলে দেখানোর চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন দর্শক।
ডেপুটি স্পিকার যিনি রয়েছেন তাকে কিন্তু ইতিমধ্যে উঠানো হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে ডেপুটি স্পিকার তাকে কিন্তু এখানে ডিম নিক্ষেপ করছেন অনেকে, এবং তাকে কিন্তু ইতিমধ্যে এখানে উঠানো হচ্ছে, এবং যে পলক কিন্তু মাথা নিচা করে রেখেছেন তাকে কিন্তু ভিতরে উঠানো হচ্ছে। ইতিমধ্যে তাদেরকে কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের দুজনকে কিন্তু পলক এবং টুকু দুজনকে কিন্তু আদালতে তাদেরকে প্রবেশ করানো হয়েছে, এবং বিচারিক কার্যক্রমের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাদের কিন্তু উপরে উঠানো হয়েছে দর্শক। 5 আগস্ট কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে একটি বিজয় হয়, সেই বিজয়ের পর কিন্তু রাষ্ট্রের যে দায়িত্বে থাকেন সাবেক সরকার প্রধান যিনি ছিলেন, তিনি কিন্তু দেশ ত্যাগ করে চলে যান তার দায়িত্বভার ছেড়ে দিয়ে, এবং এরপরে কিন্তু আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ নেতা এবং এমপি মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু অনেকে আত্মগোপনে চলে যান, এবং জুনায়েদ আহমেদ পলক কিন্তু দেশ ছাড়ার জন্য ব্যবস্থা নেয়, এবং তিনি কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে তিনি কিন্তু আটক হয়। আটক হওয়ার পর কিন্তু তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তাকে কিন্তু আদালতে আনা হয়েছে, এবং সেই আদালতে তাকে কিন্তু উঠানো হয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আদালতে কিন্তু তাদেরকে ইতিমধ্যে তাদেরকে প্রবেশ করানো হয়েছে, এবং পরবর্তী যে আদালত থেকে কি নির্দেশনা আসে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক। আমাদের সঙ্গেই থাকুন, আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করছি।